আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি ভীষণ লোভনীয় স্বাদের একটা ডেজার্ট আইটেম তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সকলের কাছে রেসিপিটা খুব ভালো লাগবে। আজ আমি তৈরি করে দেখাবো ডাবের পুডিং। ডাবের পুডিংটা কম বেশি সকলেই তৈরি করে থাকেন। আমি যেভাবে একটু স্পেশালভাবে ডাবের পুডিংটাকে তৈরি করে থাকি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। এই গরমে কলিজা ঠান্ডা করার জন্য মন প্রাণ ভরে উঠবে এই এক টুকরো ডাবের পুডিং খেয়ে। খুব সহজ পদ্ধতিতে আজকের এই রেসিপিটা তৈরি করব। আশা করছি সঙ্গেই থাকবেন, পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন। ডাবের পুডিংটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও কিন্তু ভীষণ মজা, তৈরি করাও কিন্তু অনেক সহজ। খুব অল্প সময়ে ডাবের পুডিংটা তৈরি করে আজকে আপনাদের সাথে শেয়ার করব। ডাবের পুডিংটা তৈরি করার জন্য প্রথমে আমি কিছু কাজ আগে থেকে রেডি করে রেখে দেব। ডাবের ভিতরে যদি শ্বাস থেকে থাকে তাহলে শ্বাসগুলোকে আমি এভাবে কুকি কাটার দিয়ে ডিজাইন করে কেটে নেব। আপনারা চাইলে কুকি কাটার না থাকলে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে কিংবা চিকন চিকন করে কেটে নিতে পারেন। তো আমি এভাবে করে কুকি কাটার ছিল, তো আমি কুকি কাটার দিয়ে একটু ডিজাইন করে হার্ট শেপ এবং স্টার শেপ দিয়ে কেটে নেব। বাকিগুলো আমি কুচি কুচি করে ঝুরি ঝুরি করে কেটে নেব। এই কাজগুলো আগে থেকে করে রেডি করে রেখে দিলে ডাবের পুডিংটা কিন্তু খুব সহজে দ্রুত ঝটপট তৈরি হয়ে যায়, যার কারণে এগুলো আগে থেকে রেডি করে রেখে দিতে হয়। আমি আজকে 3টা ডাব দিয়ে পুডিং তৈরি করব। আমি একটু বেশি করেই ডাবের পুডিংটা তৈরি করব। আমি 2টা রেসিপি তৈরি করব, যার কারণে আমি একবারই 3টা ডাব একসাথে পুডিং তৈরি করে নিচ্ছি। তো ডাবের পানিটাকে একটু ছেঁকে নিয়েছি এবং টেস্ট করে যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা অ্যাড করে দেবেন। আগেই ডাবের পানিটা একটু টেস্ট করে নিলে চিনিটা অ্যাড করতে সহজ হয়ে যাবে। তো এখানে আমি 3টা ডাবের জন্য 3টা ডাবের পানি ছেঁকে নেওয়ার পরে 3 টেবিল চামচ দিয়ে দিলাম আগার আগার পাউডার। আমি হাইকো কোম্পানির আগার আগার পাউডারটাই ব্যবহার করি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের আগার আগার পাউডারটা ব্যবহার করতে পারেন। এখন আমি চিনি এবং আগার আগার পাউডারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা অন করে দেব। চুলাটা অন করে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে 2-1টা বলক ওঠা পর্যন্ত ডাবের পানিটাকে একটু জাল করে নেব। 2-1টা বলক উঠে গেলেই কিন্তু পুডিংটা সুন্দরভাবে জমে যাবে। আগার আগার পাউডার দিলে খুব দ্রুতই কিন্তু পুডিংটা জমে যায়। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করার পরে কিন্তু পানিটা ফুটে গেছে, বলক উঠে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে যে মোল্ডে সেট করব সেই মোল্ডে আমি ডাবের পানিটাকে ঢেলে নেব। তো চুলাটা অফ করে দিয়েছি। চুলাটা অফ করে দিয়ে এখন আমি মোল্ডে ঢেলে দেব। তো আমি এরকম গোল রাউন্ড শেপের মোল্ডে সেট করব, যার কারণে মোল্ডটা আমি আগের থেকে রেডি করে রেখেছি এবং 2টা ডাবের পানি আমি ঢেলে দিয়েছি। একটা ডাবের পানি আমি আলাদা এইভাবে করে গোল রাউন্ড শেপের বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এটা আমার অন্য একটা রেসিপিতে ব্যবহার করব, যার কারণে আমি একবারই তৈরি করে নিয়েছি। আগের থেকে যে ডাবের শ্বাসগুলোকে আমি হার্ট শেপ এবং স্টার শেপ করে কেটে নিয়েছিলাম সেগুলো আমি ডাবের পুডিংয়ের ভিতরে এভাবে করে দিয়ে দিচ্ছি। এভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পরে যেগুলো আমার বাকি ছিল সেগুলো আমি কুচি কুচি করে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, সেগুলোর সাথে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে আমি রেখে দেব ফ্যানের বাতাসে। এদিকে আমি হাফ কেজি থেকে কিছুটা বেশি, 1 কেজি থেকে কম, অর্থাৎ এখানে আমি 3 পোয়া দুধ, লিকুইড দুধ নিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ আগার আগার পাউডার, স্বাদ মতো চিনি, আমি এখানে 4 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি চুলাটা অন করে দেব। ভালোভাবে হ্যান্ড হুইক্সটা দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এরপর আমি 2-1টা বলক ওঠা পর্যন্ত দুধটাকেও জাল করে নেব। এভাবে দুধ এবং ডাব দিয়ে পুডিং তৈরি করলে এটা যতটা স্বাস্থ্যসম্মত, খেতেও কিন্তু ভীষণ মজা। আর গরমে কলিজা ঠান্ডা করার জন্য এরকম একটা পুডিং থাকলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে এবং মন প্রাণ ভরে যাবে। বন্ধুরা, 2-1টা বলক ওঠা পর্যন্ত ঘন ঘন নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পরে আগের থেকেই যে ডাবের পুডিংটা আমি সেট করে রেখেছিলাম গোল রাউন্ড শেপের মোল্ডে, সেই মোল্ডে আমি এখন গরম দুধটা ঢেলে দেব। আমার মোল্ডটা একটু বড় সাইজের, যার কারণে আমি একটু বড় করে পুডিং তৈরি করে নিচ্ছি। আমি প্রথমে 2টা ডাব দিয়ে মোল্ডে ঢেলে দিয়েছি, 2টা ডাবের পুডিং ঢেলে দিয়েছি। আর এখানে হাফ কেজি থেকে কম
হাফ কেজির থেকে বেশি এবং 1 কেজি থেকে কিছুটা কম, অর্থাৎ 3 পোয়া লিকুইড দুধ দিয়ে এই পুডিংটা তৈরি করে নিয়েছি। যেহেতু আমার মোল্ড একটু বড় সাইজের, আপনারা আপনাদের মোল্ড অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। তো এখানে আমি আগের থেকেই যে ডাবের পুডিংটা তৈরি করে রেখেছিলাম তার উপরে এইভাবে আস্তে আস্তে করে দুধের পুডিংটাও ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে এখন আমি আগের থেকে যে ঝুরি ঝুরি করে ডাবের শাঁসগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি কিছুটা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি ফ্যানের বাতাসে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা রাখার পরে দেখুন বন্ধুরা সুন্দরভাবে সেট হয়ে গেছে। পুডিংটা সুন্দরভাবে সেট হয়ে যাওয়ার পরে আপনারা চাইলে এই পর্যায়ে আসার পরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন। আমি আগের থেকে একটু কেটে মোল্ড আউট করে নিয়ে এরপরে পরবর্তীতে আমি ফ্রিজে রেখে দেবো। তো চারপাশ থেকে মোল্ড আউট করে নিয়েছি, একটা ছুরি দিয়ে ছাড়িয়ে চারপাশ থেকে আলাদা করে নিয়ে এরপর একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে। তো আমি একটু কেটে দেখিয়ে দেব এবং কাটার পরে আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেব। তো বন্ধুরা দেখুন ভীষণ আকর্ষণীয়, তৈরি করাও কিন্তু অনেক সহজ। যে কোনো সময় ঝটপট করে আপনারা চাইলে এই ডাবের পুডিংটা তৈরি করে নিতে পারেন। ডাব এবং দুধ দিয়ে স্বাস্থ্যসম্মতভাবে বাসায় স্বাস্থ্যসম্মতভাবে পুডিংটা তৈরি করে নিয়ে প্রিয়জনকে উপহার দিতে পারেন। কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা? আশা করছি আপনাদের সকলের কাছে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একবার হলো ট্রাই করবেন, কেমন হলো কমেন্টস করে জানাবেন। খুব সহজেই কিন্তু এই ডাবের পুডিংটা তৈরি করা যায় আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর শেড হয়ে পুডিংটা তৈরি হয়েছে, দেখতে যতটা আকর্ষণীয় আর এটা খেতেও কিন্তু ভীষণ মজা। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই ডাবের পুডিংটা ভীষণ পছন্দ করে। গরমের দিনে এরকম একটা পুডিং থাকলে কলিজাটা একেবারে ঠান্ডা হয়ে যাবে। আপনারা চাইলে রমজান মাসে ইফতারের আগে তৈরি করে নিয়ে ইফতারের টেবিলে আপনারা সার্ভ করতে পারেন। এভাবে মজাদার আইটেম তৈরি করে, ডেজার্ট আইটেম তৈরি করে প্রিয়জনকে তৈরি করে উপহার দিতে পারেন। চাইলে আপনারা ঈদেও যে কোনো অকেশনেও কিন্তু আপনারা আগের থেকেই তৈরি করে রেডি করে রেখে দিতে পারেন। আমি এখন কেটে দেখিয়ে দিলাম দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা। আশা করছি প্রিয়জনকে একটু নিত্য নতুন রেসিপি তৈরি করে উপহার দেবেন। ভালো লেগে থাকলে একবার হলো ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা লাইকস, একটা কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহ দেয়। তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল। যারা আমাকে আগের থেকে সাপোর্ট করছেন, এখন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।